এই স্কুলে আমি দীর্ঘ ৫ বছর পড়াশোনা করেছি। অনেক সময় হয়তো তোমাদের সাথে অনেক কথাবার্তা বলেছি। যদি এই কথাবার্তাতে তোমরা কোনো কষ্ট পেয়ে থাকো, আঘাত পেয়ে থাকো, তাহলে আজ আমি তোমাদের নিকট ক্ষমা প্রার্থী। জানি না স্কুলে থাকা সত্ত্বেও তোমাদেরকে কতটুকু দিতে পারছি, তবে পাইছি তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। প্রিয় সহপাঠী, কে যে কোথা থেকে এসে একসাথে এত প্রিয় হয়ে উঠেছিলাম রে, তা আজ আর মনে নেই। মনে আছে শুধু সেই অসংখ্য স্মৃতি। শুধু মনে পড়ে আমার এই দোড়ানাকার নিচে পড়া কত গল্প, কত কাহিনী। সবকিছুই আর চোখের সামনে জলজল করে উঠেছে। কেন বাড়লে বয়স, ছোট্টবেলায় বন্ধু হারিয়ে যায়, হারাচ্ছে সব, বাড়াচ্ছে বীর, হারানোর তালিকায়। না, এই হারিয়ে যাওয়ার কোনো মানে নেই। এই হারিয়ে যাওয়া শুধুমাত্র ছুটে চলা গন্তব্য মাত্র। সব থেকে বেশি কষ্ট হয় তখন, যখন মনে হয় তাদের সাথে একসাথে পথ চলা হবে না, হবে না ক্লাসে বসে একসাথে হাসাহাসি, ক্লাসে পড়া না পারলে সাইডে বিভিন্ন অজুহাত দেওয়া, ক্লাসে পড়া না পারলে সাইডে বিভিন্ন অজুহাত দেওয়া, একজন দোষ করে আরেকজনের উপর চেপে দেওয়া। ছেলেবন্ধুদের কাছে আমি আর কি বলবো, ওরা সামান্য কিছু নিয়ে আমার সাথে ঝগড়া করতো। তার কখনো হবে না। সবচেয়ে বেশি মিস করবো রে তোমাদেরকে, অনেক মিস করবো, অনেক। হে শিক্ষাগুরু, আপনারাই আমাদের পথ প্রদর্শক। সূর্য যখন ছোট ছোট কণাকে পুরো দিনটাকে ঘুরিয়ে দেয়, ঠিক তেমন ভাবে আপনারা আপনাদের মেধা প্রজ্ঞার মাধ্যমে আমাদের পথ প্রদর্শিত করেছেন। হয়তো আর ক্লাসে পড়ানো হবে না আপনাদের কাছ থেকে। আমার পরিচিত, আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকাদেরকে হয়তো মঞ্চে আমি ২৪টার হাতে নিয়ে দেখতে পাবো না। অনেক মিস করবো স্যার আপনাদেরকে, কারণ আপনারা বলার মতো শিক্ষক নয়। আমরা কেমন করে বলবো আপনাদেরকে? আর তো কখনো শুনতে পাবো না কলেজের স্যার বিরক্ত হয়ে আমাদেরকে চুপ থাকার জন্য বলতেন। পার্থ স্যার বিরক্ত হয়ে দূর থেকে পার্থ স্যারকে দেখলে সত্যি আমি স্যারকে অনেক ভয় পাই, সঙ্গে সঙ্গে ক্লাসে চলে আসতাম। অনেক স্যার কখনো আমাকে বোর্ডে নিয়ে লেখার জন্য যাবেন না। বিরাট স্যারের মুখ থেকে উপদেশমূলক কথাগুলো, সত্যি স্যার আপনার উপদেশমূলক কথাগুলো আজও আমার চোখের সামনে জলজল করে ওঠে। আমার হেড স্যারের কাছে, হেড স্যার যে আমাদের পড়াশোনার পিছনে যতটুকু গাইড দিয়েছেন, সত্যি স্যার আমি মনে করি আপনার গাইড করার কারণে আজকে আমরা এতটুকু পৌঁছতে পেরেছি, না হলে আমাদের পক্ষে সম্ভব নয়। আপনাদের কথা আমরা কখনো বলতে পারবো না। অ্যাসেম্বলিতে জুতা না এনে আমার স্যারকে বিভিন্ন অজুহাত দেওয়া, স্যার এগুলো আর কখনো হবে না। হয়তো আজকে আমার এই মাইকটা হাতে দেওয়া, মঞ্চে ওটাটা হয়তো আমার লাস্ট বারের মতো। হয়তো আমার শিক্ষকরা কখনো আর আমার নামটা মাইকে অ্যানাউন্স করে বলবেন না। আমার হেড স্যার কখনো আমাকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করবেন না। অন্যান্য প্রতিষ্ঠানের প্রোগ্রামে যাওয়ার জন্য খায়রুল স্যারের পিছু পড়া, তার হবে না। সত্যি স্যার আপনাদেরকে অনেক মিস করবো। এই প্রচন্ড শীতের মধ্যে, যে শীতে আমরা ঘর থেকে বাইরে বের হতে পারি না স্যার, সেই শীতে আপনারা আমাদের ঘরে ঘরে নিয়ে গিয়ে আমাদেরকে চেক নিয়েছেন যে স্কুলেতে আমরা পড়তে পারছি কিনা পারছি না। জন্মদাতা হিসাবে ঠিক আছে আমাদের মা বাবা প্রথমে, কিন্তু আমি মনে করি আমার পড়াশোনার পিছনে সব থেকে বেশি গাইড হয়েছে আপনাদের। কখনো ভুলবো না স্যার আপনাদেরকে। আমি মনে করি যে আমার এই পরিচিত পরিবেশটাকে ভুলে কিভাবে নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবো কিনা না তা জানি না। তবে আজ চলে যেতে হচ্ছে, তাই বলার কিছু নয়। হ্যাঁ পথ প্রদর্শক, সেটার ক্ষেত্রে ছিল আমাদের অনেক অনীহা, তবু আপনারা আপনাদের কাঁধে কষ্ট নিয়ে আমাদেরকে শিক্ষা দান করেছেন। হয়তো চিরাচরিত নিয়মে আপনারা আমাদেরকে বলে যাবেন স্যার, কিন্তু আমরা কখনো আপনাদেরকে বলতে পারবো না। আমি মনে করি পৃথিবীতে যদি কয়েকজন শ্রেষ্ঠ শিক্ষকের একটি লিস্ট নেওয়া হয়, আমি মনে করি আমার শিক্ষকরাই শ্রেষ্ঠ থাকবে, আমার শিক্ষকরাই শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক। আজ আমি সকলের নিকট ক্ষমা প্রার্থী। যদি আমি স্কুলে থাকা পর্যন্ত কোনো হয়তো ভুল ত্রুটি হয়েছে, আপনারা আমাদেরকে সকলের দিকে আপনারা ক্ষমা করে দিবেন। আপনারা এই 2025 সালের বেয়াদবি এই এইচএসএসসি শিক্ষার্থীর জন্য দোয়া করবেন, যাতে তারা সর্বোচ্চ এভারেজ জয় করতে পারে। এতদিন আমি বলছি যে আমার এই স্কুলের শাসন বাড়িতে আমার ভালো লাগছে না, আমি কোন দিন যে স্কুল থেকে বিদায় নেব, কিন্তু আজ মনে হচ্ছে যদি ওই দিনটা না আসতো তাহলে সব থেকে বেটার হতো আমার কাছে। আজ সব স্মৃতি আমার চোখের সামনে জল করে উঠেছে, কখনো ভুলতে পারবো না ওই স্মৃতিগুলো। এই স্কুলে 4 ম্যাডামদের সাথে
কত স্মৃতি, ছোট ভাই বোনদের সাথে কত স্মৃতি, আজ আমি মনে করি সবকিছু একত্রিত হয়ে আমাকে বলছে যে প্লিজ আমাদেরকে ছেড়ে যাবো না। এই স্কুলে কত স্মৃতি, স্যার ম্যাডামদের কত স্মৃতি আমি কখনো ভুলতে পারবো না। আমি মনে করি যে আমার ভিতরে সবকিছু আবেগ একত্রিত হয়ে আমাকে বলছে যে স্কুল লাইফ ইজ দ্য বেস্ট। সত্যি আর যাওয়ার ইচ্ছেই করছে না, তবে জীবনে একটু ধাপ ফেরে হয়ে আরেকটা ধাপে যাওয়ার জন্য যাইতে হয়। তাই সকলের নিকট আমি আজ ক্ষমা প্রার্থী, যদি আমার এই কথা বলার মাধ্যমে যদি বক্তব্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে আমাকে ক্ষমা করে দিবেন। হয়তো এই আঙ্গিমায় পা রাখা হবে না। ভালো থাকিস তোরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।